আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সেজুতি। চলুন আজকে আমরা সবাই মিলে মুজিবনগরে যাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই ঐতিহাসিক মুজিবনগর। আমাদের বাড়ি মেহেরপুর জেলা, গাংনী থানা, তাই রাস্তাটা বেশ খানিকটা দূরের। প্রথমে আমাদের গাংনী থেকে মেহেরপুরে যাওয়ার জন্য একটা অটো নেওয়া লাগবে, তাহলে তারপরে মেহেরপুর থেকে মুজিবনগরে যাওয়াটা সহজ হয়ে যাবে। মুজিবনগরের সদর গেটের সামনে এরকম ধরনের কিছু দোকান বসে থাকে, যেখানে নানা রকমের জিনিস পাওয়া যায়। সেখান থেকে আমার ভাই একটা বল ছিঁড়ে ফেলেছিল, তাই তাকে ওটা কিনেও দেওয়া লেগেছিল। চুড়ি, পুতুল, মেয়েদের বিভিন্ন ধরনের জিনিস, খেলনা সবকিছুই ওই দোকানগুলোতে বিক্রি করা হচ্ছিল। অন্যান্য সময় জায়গাটাতে অনেক ভিড় হয়, তবে আজ এটার ব্যতিক্রম, কারণ অতিরিক্ত গরমের ফলে মানুষ খুব কমে এসেছিল। তবে জায়গাটা ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য আজ সময়টা ভালোই পেয়েছিলাম আমি। এখানে দেখছিলাম আর ভাবছিলাম কিছু নেওয়া যায় কিনা, তবে না, সেরকম কিছু পছন্দ না হওয়ায় কিছু নেইনি। আর এখানে আমার ভাইয়ের গাড়িটা রেডি করা হচ্ছে, কারণ ওকে বেশিক্ষণ কোলে নিয়ে হাঁটা সম্ভব নয়, আর ও থাকতেও চায় না। তো এখানে আমরা সদর দরজা দিয়ে প্রবেশ করছি মুজিবনগরের দিকে। গ্রামের বাড়ি মেহেরপুর জেলায় হওয়ায় এর আগে অনেকবার এসেছি মুজিবনগরে, তাই জায়গাটা চিনি এবং জানি যে কি জায়গাটা কতটা পরিমাণে সুন্দর। আপনারা আসতে পারেন এবং ভ্রমণ করে দেখতে পারেন, জায়গাটা অসম্ভব সুন্দর। এই জায়গাতে আমি আমার ভাইকে নিয়ে হাঁটছিলাম এবং এটা কিন্তু প্রবেশ পথ। এখনো আমরা মেন জায়গাটাতে পৌঁছাইনি, যেখানে অনেক ধরনের ঐতিহাসিক মূর্তি আছে এবং অনেক স্মৃতি আছে মুক্তিযুদ্ধের, যে জিনিসগুলো মুক্তিযুদ্ধের স্মৃতিকে বহন করে। এই জায়গাতে আমরা সবাই দেখছিলাম এবং আনন্দ করছিলাম যে কি জায়গাটা কতটা পরিমাণে সুন্দর। আশেপাশের এলাকাগুলো অনেক সুন্দর এবং এরিয়াগুলো তো দেখতে অসাধারণ ছিল, অনেক ঐতিহাসিক কিন্তু জায়গাটা। হাঁটতে হাঁটতে আমার মা বলল যে কি এই জায়গাতে নাকি অনেক ধরনের স্কুলও তৈরি হয়েছে এবং স্কুলের ছেলে মেয়েদের আওয়াজ শুনতে পাওয়ায় আমিও বুঝতে পারলাম যে কি না, এখানে অনেক ধরনের বিদ্যালয় তৈরি হয়েছে। আচ্ছা ভাবুন তো, একটা ছোট্ট গ্রাম যেখানে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু ইতিহাসের এক বিশেষ মুহূর্তে সেই গ্রামই হয়ে গেল একটি নতুন দেশের জন্মের সাক্ষী। সেই গ্রামের নাম মুজিবনগর। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি বাহিনীর দমন পীড়নে পুরো বাংলাদেশ অস্থির, তখন 17 এপ্রিল এখানে বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। সেই সময় জায়গাটির নাম ছিল বৈদ্যনাথতলা। পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সম্মানে এর নামকরণ করা হয় মুজিবনগর। অনেকেই মনে করেন স্বাধীনতা যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই লড়া হয়েছিল, কিন্তু বাস্তবে যুদ্ধের পাশাপাশি প্রয়োজন হয়েছিল নেতৃত্ব, পরিকল্পনা এবং একটি বৈধ সরকারের, আর সেই ভূমিকা পালন করেছিল মুজিবনগর সরকার। এখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের স্বাধীনতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা হয়। তাই মুজিবনগর শুধু একটি স্থান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার রাজনৈতিক হৃদয়। আজও সেখানে গেলে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে আর মনে করিয়ে দেয় একটি স্বাধীন দেশের স্বপ্ন কিভাবে বাস্তবে রূপ নিয়েছিল। মুজিবনগরে দাঁড়িয়ে সেই ঐতিহাসিক দিনের স্মৃতি এখনো অনুভব করা যায়। এখানে নির্মিত হয়েছে মুজিবনগরের স্মৃতিসৌধ ও ঐতিহাসিক কমপ্লেক্স, যেখানে সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের নানা গুরুত্বপূর্ণ নিদর্শন ও তথ্য। প্রতিদিন দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসেন স্বাধীনতার সেই গৌরবময় অধ্যায় সম্পর্কে জানতে। মুজিবনগরের সবচেয়ে বড় শিক্ষা হলো, একটি জাতির স্বাধীনতা শুধু অস্ত্রের শক্তিতে অর্জিত হয় না, বরং দূরদর্শিত নেতৃত্ব, ঐক্য এবং জনগণের অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে অর্জিত হয়। এই স্থান আমাদের মনে করিয়ে দেয় যে বাংলাদেশের স্বাধীনতা ছিল দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ফল। যখন আমরা মুজিবনগরে ইতিহাস স্মরণ করি, তখন শুধু একটি স্থানকে নয়, বরং একটি জাতির আত্মপ্রকাশের গল্পকে স্মরণ করি। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের সেই মুহূর্ত আজও জাতির ইতিহাসে এক উজ্জ্বল মাইল ফলক হয়ে আছে। তাই মুজিবনগর শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন, সংগ্রাম এবং বিজয়ের এক অমর প্রতীক। আজ যখন আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা উঠতে দেখি, তখন এর পিছনে মুজিবনগরের সেই ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করা উচিত, কারণ এখানেই প্রথমবারের মতন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আনুষ্ঠানিকভাবে রূপ লাভ করেছিল।
কিন্তু খুবই দুঃখজনকভাবে ইতিহাসের এই স্মৃতি বিজড়িত স্থানও সময়ের নানা ঝড়ঝাপটার বাইরে থাকতে পারেনি। 2024 সালে রাজনৈতিক অস্থিরতার সময় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের বহু ভাস্কর্য ও স্থাপনা ভাঙচুরের শিকার হয়, যে ভাস্কর্যগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসের মুক্তিযোদ্ধাদের ত্যাগ এবং স্বাধীন বাংলাদেশের জন্মগাথা তুলে ধরেছিল, সেগুলোর অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সত্য হলো, ভাস্কর্য ভেঙে ফেলা যায়, স্থাপনা ক্ষতিগ্রস্ত করা যায়, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। মুজিবনগরের মাটিতে যে শপথ উচ্চারিত হয়েছিল, সে স্বপ্ন থেকে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, তা আজও জাতির স্মৃতিতে অমলিন হয়ে আছে। তাই মুজিবনগর শুধু অতীতের একটি স্মৃতিচিহ্ন নয়, এটি আমাদের জাতীয় পরিচয়, সংগ্রাম এবং স্বাধীনতার এক জীবন্ত দলিল। মুজিবনগরের স্মৃতি কমপ্লেক্স ছাড়াও এখানে একটি জায়গা আছে যেটা ভীষণ সুন্দর। এটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। এটা সেই খেজুর বাগান। এই জায়গাতে ভিউটা অনেক সুন্দর আসে, মানুষ চাইলে অনেক ধরনের ছবি ক্লিক করতে পারে। আমরা এত গরমের মধ্যে বিরক্ত হচ্ছিলাম, তাই হঠাৎ করে দেখতে পেলাম ঝড় শুরু হয়ে গিয়েছে, তবে বৃষ্টি হচ্ছিল না, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল এবং এই প্রথমবার আমি মুজিবনগরে ঠান্ডা বাতাস পেয়েছিলাম। অনেক ভালো লাগছিল এবং এইসব ভাঙা ভাস্কর্য দেখে খারাপও লাগছিল, কারণ এগুলো আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কখনোই আমাদের বাঙালিদের জীবন থেকে মুছে ফেলা সম্ভব নয়, কারণ এটা আমাদের ইতিহাস। এর মাধ্যমে আমরা আমাদের জাতিকে ফিরে পেয়েছি, এর মাধ্যমে আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি, এর মাধ্যমে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তাই এই মুক্তিযুদ্ধ কখনোই আমরা ভুলতে পারবো না এবং এই মুক্তিযুদ্ধের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। যাই হোক, জায়গাটি বেশ অনেক সুন্দর ছিল, অনেক বড় বড় সিঁড়ি ছিল, যেখানে অনেক সুন্দর লাগছিল ভিউটা। এখানে আমি বসে অনেক ভিডিও করেছিলাম, ছবি ক্লিক করেছিলাম, যেগুলো পরবর্তীতে আমি চেক করে দেখার পরে দেখি অনেক সুন্দর এসেছিল, ভীষণ সুন্দর জায়গাটা। তবে আপনারা হয়তোবা খেয়াল করতে পারছেন যে এখানে ঝিরিঝির বৃষ্টি পড়ছিল। মুজিবনগরের ভিতরেও অনেক দোকান পাশার ছিল এবং ঠিক এই জায়গাটাতে বিভিন্ন উৎসবের সময় অনেক মেলা বসে। আজ সেরকম মেলা ছিল না, কারণ এটা উৎসবের সময় নয়, তবে এখানে অনেক দোকান বসেছিল। এখান থেকে আমার মা কিছু কেনাকাটা করছিল। তো এখন আমরা যাচ্ছি সেই স্মৃতিময় স্মৃতিসৌধের কাছে। আমি নিজেও কিছুটা দুঃখিত, কারণ আমি ভিতরে গিয়ে আপনাদেরকে জায়গাটা ভালোভাবে দেখাতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে কি মাটিটা ভেজা ছিল। তবে হ্যাঁ, অন্য সময় হলে আমি ভালো করে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতাম। তাছাড়াও এখানে ছিল আমবাগান, যেখানে অনেক সুন্দর লাগছিল জায়গাটা ভীষণ সুন্দর ছিল। অনেক আম ধরেছিল গাছগুলোতে এবং এই গাছগুলো কিন্তু অনেক পুরনো, অনেক ঐতিহাসিক গাছ। অনেক ঘোরাঘুরি করার পরে আমরা আজ ফিরে যাচ্ছি, বাসার দিকে রওনা দিলাম। তো চলুন সবাই একসাথে বাসায় যাওয়া যাক। অনেক ঘোরাঘুরি করা হয়েছে এবং সত্যি কথা বলতে এই জায়গাটাতে আসলে আমার বাংলাদেশের ইতিহাসের কথা মনে পড়ে যায়। ইতিহাসের কথা বলতে বলতে কুষ্টিয়ার একদম জনপ্রিয় একটি কুলফি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা খেতে অসাধারণ মজা। কুষ্টিয়ার কুলফি অনেক বিখ্যাত, মূলত কুষ্টিয়া কুলফির জন্যই বিখ্যাত। এটা সবসময় মানুষ অরিজিনালটা পায় না, তবে আমরা অরিজিনালটা পেয়েছিলাম, কারণ আমরা কুষ্টিয়ার আশেপাশেই ছিলাম। কুলফিটা বেশ মজাদার ছিল এবং এখন আমরা রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই যে আপনাদেরকে বলেছিলাম না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই ঝিরিঝিরি বৃষ্টি ধীরে ধীরে ঝড়ে রূপান্তরিত হয়, তাই পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওয়েট ফর নেক্সট ব্লগ।